বাবা, ছি 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 ছি। মা, এই মেয়েটারই কয়দিন আগে বিয়ে হলো না, এখনো বিয়ের গন্ধ গা থেকে গেল না। কিরকম ছোট ছোট জামা পরেছে দেখো। বরেরা যাদের বউকে কন্ট্রোল করতে পারে না তাদের বউয়েরা তো এইরকমই হয়। বিয়ের আগে তো আমিও জিন্স টপ পরতাম, বিয়ের পর থেকে জিন্স টপ ছুঁয়েও দেখিনি। কিন্তু এর এখনই বিয়ে হলো, বিয়ের গন্ধ এখনো গা থেকে গেল না, ছোট ছোট জামা পরে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে। এর বর কি আগে কিছুই বলে না? কি করে বলবে? দেখো, লাভ ম্যারেজ করেছে হয়তো, সেই জন্য পরিবারের থেকে আলাদা থাকে। আজকালকার মেয়েদের একটু লজ্জা শরম নেই। তো বাদ দাও তো বৌমা, আমাদের তাতে কি আসে যায়? ও যার জিনিস সেই বুঝবে। কালকে যেহেতু মন্দিরে পুজো, আগে থেকে সবকিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ও, তুমি নতুন ভাড়াটিয়া? হ্যাঁ আন্টি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কেমন আছো? হ্যাঁ, সবাই ভালোই আছে। ও, এখানে কি শুধু তুমি আর তোমার বউ থাকো? হ্যাঁ। মা, আজকে সকালে চা খেতে খেতে ছাদের মধ্যে যাকে দেখলাম ছোট জামা কাপড় পরেছিল, এটা তারই বর। ও আচ্ছা। দেখো বাপু, এটা একটা ভালো সোসাইটি। এখানে তোমার বউকে বলবে একটু ভালোভাবে জামা কাপড় পরে থাকতে। কেন বলো তো? এখানে তো অনেক বাচ্চারা থাকে, তাছাড়া বড় বড় ছেলেরাও থাকে, সেই জন্য বলছি আর কি। চুড়িদার, শাড়ি এইসব পরতে বলবে। তুমি কি বলো বৌমা? হ্যাঁ মা, একদমই তাই। তাই জন্য তো বিয়ের পর থেকে আমি শাড়ি আর চুড়িদার ছাড়া কিছু পরিই না। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো থাকো, এটাই আমরা চাই। যদি কিছু দরকার পড়ে অবশ্যই আমাদের জানিও। আচ্ছা, ঠিক আছে। এসো, আমরা আসছি।